তোরে বিয়া করামু। আমি বিয়া করব না। কে? বিয়ার কথা খুললি খালি আউট যায়। আচ্ছা জানি গান। আব্বা আব্বা ভালো, এবার তুমি বিয়ে করো। আমি তো বিয়া করছি। তুই বিয়া করছ? হ্যাঁ। তোর না গেলে তোর সেইটা বাপ লাগে না। তোর বিয়ার মধ্যে দয়রা বাড়ির ব্যাংক মানুষ দাওয়াত দিছে, তোর নিজের পোলারে দাওয়াত দিস নাই। সারা খাচ্ছর হেমা তো তুই আসি নাই। কেন গেল ওই নাই, আমি শুনি নাই দাদির কাছে। কি হিসাবে তুমি আমার 2 মাসের ছোড়ো। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। আচ্ছা শোনো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে? তাহলে তো আমি আর বাঁচবো না গো। কেন? এত খুশি কি আমার সহ্য হবে? লোকে বলে দেওয়ালেরও কান আছে, এখন কথা হচ্ছে মুখ তো নেই, তাহলে শুনেও করবেটা কি? আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? আরে ভাইজান কি হইছে, কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। ডাক্তার, আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল, এখন কি অবস্থা তার? সরি অরুণ সাহেব, আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই বাঁচাতে পারি নাই। একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার, তাও কুত্তায় কামড়ায় মেরে ফেলাইলো। আরে অরুণ সাহেব, আপনার বউ মরে নাই তো, যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো? কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই। আরে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? হ্যালো, এটা কি থানা? ইয়েস স্যার, আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে। হাউ? ইংলিশ? তাহলে তো আমার ইংলিশ দিয়ে কইতে হইব। কাটিং দা বাসের বেড়া, ঢুকিং দা চোর, লোয়িং দা জিনিসপত্র, গোয়িং দা ডোর। হোয়াট ইজ দা বাসের বেড়া? বাসের বেড়া ইজ দা খাড়া খাড়া, তার ভিতরে পেরাক মারা। জানো, সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে, এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায়। ঠিকই বলছে। এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয়, তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। আরে ভাই কোথায় যাচ্ছ? আর বলো না, মুরগি ডিম পারে না বলে ডাক্তারখানায় গেছিলাম। দাদু ফোন করে বলে কি দাদুরও পাতলা পায়খানা হয়েছে, তাই 2টো ওষুধ নিয়ে আইছি। বাড়ি এনে মুরগির ওষুধ দাদুরে খাওয়াইছি, দাদুর ওষুধ মুরগিরে খাওয়াইছি, তারপর তো এক অন্য কাণ্ড হয়ে বসে আছে। তারপরে কি হয়েছে? আরে দাদু ডিম পারে আর মুরগি বিড়ি টানে। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো? ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই।
ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আচ্ছা বেবি, একটু কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি, বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েরা আমার দুর্বলতা। এদা, আজকে আমি রান্না করছি, তা তুই কি খাবি, খিচুড়ি না পোলাও? আরে তুই আগে বানা, খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও। ও হ্যাঁ, তোমার সাথে আর আমি থাকবো না, আমার ডিভোর্স লাগবে। আরে কেন হঠাৎ করে কি এমন হলো যে ডিভোর্স লাগবে? শিবুদার বউ ডিভোর্স দিয়েছে। আরে শিবুদার বড় ডিভোর্স দিতে তাতে কি হয়েছে? এবার তো আমার রাস্তা। এই শিবু কোথায়? এই যে শুনছেন, হ্যাঁ, আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এসব সবই মোহমায়া। ভালোবাসতে হয় প্রকৃতিকে ভালোবাসো, ভালোবাসতে হয় পশু পাখিকে ভালোবাসো, ভালোবাসতে হয় ফুল ভালোবাসো। এক কাজ করো, আমি তোমাকে এই মন্ত্রটা দিচ্ছি, এটা দিনরাত পাঠ করবে, দেখবে মন ভালো থাকবে। আরে ধুর পাগলি, পিছনে আমার বউ বসে আছে না, কেসকে যাবো তো। এখানে যে নাম্বারটা আছে, তুমি এই নাম্বারে কল করবে, রাত্রেবেলা কথা হবে। একটা চা বানাও আমার জন্য। আচ্ছা, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য। ঠিক আছে, সমঝ গয়া। আজকে টুম্পা বৌদিরে অনেক রোমান্টিক মোডে লাগতেছে, কাহিনী কি? আচ্ছা ভাই, যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন? আরে বৌদি, এইটা আবার জিজ্ঞেস করতে হয়? অবশ্যই রোমান্স করব। হ্যাঁ বুঝলাম, আর বাকি 28 মিনিট কি করবেন? আরে অরুণদা, পার্কে কারে খুঁজতেছেন? 3 দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন, এক বাদামালারে খুঁজতেছি। বাসায় ঢুকতে পারতেছেন না, বাদামালারে খুঁজতেছেন, কাহিনী কি? আপনার ভাবিরে নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম, এক বাদামালার কাছে বাদাম কিনি নাই। হারামজাদা কয় এর আগে যারে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল। এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই, তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না, তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চাই তাই কর, নরকে কোনো জায়গা নাই, আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন, আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সব সময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হইছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক।